হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেনুইন ই বাইক থেকে দেখতে পাচ্ছেন আমি মাঝারি সাইজের একটি গাড়ি, দুই চাকার, দেখতে খুবই অসাধারণ, খুবই কিউট গাড়িটি এবং মেরুন কালার বা চকলেট কালার দেখতে পাচ্ছেন। গাড়িটি সত্যি অসাধারণ এবং এই চকলেট কালারের গাড়িটি আপনারা দুইটা ফরম্যাটে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ফার্স্ট ভেরিয়েন্ট হচ্ছে দুই চাকার, চাইলে আপনি এটা তিন চাকারও নিতে পারবেন এই গাড়িটি। তো আমি সর্বপ্রথম ফ্রেন্ডস গাড়িটির ফুল শট এবং চতুর্দিকে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই যে সামনের যেই ভিউটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার দেখতে, গাড়িটা খুবই সুন্দর। মজার ব্যাপার হচ্ছে যারা আপনারা সিঙ্গেল চলাফেরা করতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই আদর্শ, এবং যারা দুইজন চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা দুইজন চড়বেন তারাও কিন্তু এই গাড়িটি খুব চমৎকারভাবে ইউজ করতে পারবেন এবং এই গাড়িটি আপনারা সহজেই এটাকে পছন্দ করতে পারবেন। তো ফ্রেন্ডস আমি সর্বপ্রথম গাড়িটির সাইড ভিউটা আমি টোটালটা আপনাদেরকে দেখালাম। গাড়িটি সম্পূর্ণভাবে দেখতে এইটা কেমন, চতুর্থ সাইড দিয়ে আমি আপনাকে এটার ভিউ করলাম। তো ফ্রেন্ডস আমরা যদি সর্বপ্রথম এই গাড়িটির সামনের সাইড নিয়ে একটু কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ইন্ডিকেটর রয়েছে সামনে। তাহলে আমরা এই রাইট সাইডের ইন্ডিকেটরটি দেখতে পাচ্ছি। ফ্রেন্ডস আমি প্রথমেই বলে নিই, এই গাড়ির মডেলের নাম হচ্ছে 304 মডেল, 304 মডেল, জেনুইন 304 মডেল, অথবা আপনি 304 মডেল বলতে পারেন। তাহলে আমরা রাইট সাইডের ইন্ডিকেটরটি দেখলাম এবং আমরা এবার দেখব লেফট সাইডের ইন্ডিকেটর। ফ্রেন্ডস এটা সামনে এবং পিছনে দুইটা সাইডই একই সাথে আপনার ইন্ডিকেট করতেছে, দেখতে পাচ্ছেন। আমরা এরপরে লেফট সাইডে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, এবং এটা হচ্ছে হেডলাইটের পার্কিং মোড, অর্থাৎ আপনি যখন হেডলাইটটা না জ্বালিয়ে পার্কিং মোড দিয়ে রাখবেন তখন এইভাবে আলোকিত করবে। এরপর আপনি যখন হেডলাইটটি জ্বালাবেন ফ্রেন্ডস তখন কিন্তু আপনি দেখতে পাবেন এলইডি লাইটের অনেক দূরে যাবে আলোটি, এবং এই এলইডি লাইটের কারণে আপনি অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত আপনি দেখতে পারবেন। আমরা ডিপার লোয়ার করেও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি ডিপার লোয়ার করে হেডলাইটটি দেখাই ফ্রেন্ডস, যদিও দুপুরের মুহূর্তে ভিডিও করতেছি, অনেক আলো, তারপর দেখতে পাচ্ছেন এই আলোটা কিন্তু আপনার আপ অ্যান্ড ডাউন করতেছে ডিপার এবং লো। ফ্রেন্ডস আমরা এই সামনের লুকের সাথে এই দেখতে পাচ্ছেন একটা স্টাইলিশ মিরর রয়েছে, এবং আমরা এটার পাশাপাশি সামনের চাকায় চলে আসছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই চাকার উপরে একটা ফাইবার প্লাস্টিকের একটি মাডগার্ড রয়েছে, এবং এই চাকার সাথে একটি আপনার ডিস্ক ওয়েল ব্রেক বা হাইড্রোলিক ব্রেক রয়েছে, এবং এই চাকার আপনার চাকা হচ্ছে আপনার 3 ইঞ্চি চওড়া, চাকাটা হচ্ছে 3 ইঞ্চি মোটা, এবং চাকাটার সাথে কিন্তু একটা অ্যালুমিনিয়াম অ্যালয় রিম রয়েছে, এবং এই চাকাটি কিন্তু ফ্রেন্ডস আপনার 3 ইঞ্চি মোটা হওয়ার পাশাপাশি এটা কিন্তু আপনার টিউবলেস টায়ার, এন্টি পাংচার টিউবলেস, যার কারণে হঠাৎ করে আপনার পাংচার হওয়ার কোনো ধরনের ভয় নেই। তাহলে আমরা এখন আমাদের এই গাড়ির ড্যাশবোর্ডে চলে যাব। আমরা দেখব ড্যাশবোর্ড থেকে গাড়িটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন। তাহলে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের সাথে কিন্তু একটা স্টাইলিশ মিরর রয়েছে। আমরা এবার মিররের ফ্রন্ট সাইড দেখলাম। তো ফ্রেন্ডস আমরা কিন্তু এই গাড়িটির এই রাইট সাইডটা ব্রেক করলে গাড়িটি চলবে, আমরা চালিয়ে দেখাবো, এবং এখানে কিন্তু আপনি তিনটি গিয়ার পাবেন, 1 2 3, আর ড্রাইভ মোডে গাড়িটি সামনে চলবে, আর রিয়ার মোডে গাড়িটি পিছনে যাবে ব্যাক সাইড। এবং এটা হচ্ছে আপনার হেডলাইটের এই যে পার্কিং মোড, এবং এ হচ্ছে হেডলাইট। আর এরপরে ফ্রেন্ডস এখানে একটা এক্সট্রা সুইচ রয়েছে, আর পাশাপাশি এখানে কিন্তু আপনার একটা এক সেট 2 জোড়া ডিজিটাল লক বা কি রয়েছে। আপনি ম্যানুয়ালি গাড়িটিকে অন অফ করতে পারবেন চাবির মাধ্যমে, আবার আপনি কিন্তু এই ডিজিটাল লকের মাধ্যমেও গাড়িটা দূর থেকেও অন অফ করে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস, এখানে জাস্ট ডাবল প্রেস করলে কিন্তু গাড়িটি এই যে অন হয়ে যাচ্ছে এই ডিজিটাল লকের মাধ্যমে, এবং আপনি যখন অফ করতে যাবেন তখন শুধুমাত্র এই চাবিটাকে প্রেস করলেই গাড়িটি অফ হয়ে যাবে। এর পাশাপাশি ফ্রেন্ডস এই সুইচটিতে হচ্ছে ডিপার এবং লোয়ার, আর এই হচ্ছে আপনার ইন্ডিকেটর।
লেফট রাইটের ইন্ডিকেটরের সুইচ, এবং এই হচ্ছে আপনার হর্ন। হর্নে দেখতে পাচ্ছেন চমৎকার সাউন্ড, এটা অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত চলে যাবে। পাশাপাশি ফ্রেন্ডস এখানে কিন্তু আপনি বাজার করে ঝুলিয়ে রাখতে পারবেন, এখানে আপনার মালপত্র থাকবে এবং এখানে একটা বক্স রয়েছে, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই বক্সটিকে চাবি জাস্ট আপনি করলে বক্সটি খুলে যাবে এবং এখানে কিন্তু আপনি বেশ কিছু মালপত্র এবং জরুরি জিনিসপত্র কিন্তু আপনি রেখে এটাকে আবার লক করে রেখে দিতে পারবেন। ফ্রেন্ডস এখানে যে জায়গা দেখতে পাচ্ছেন, এখানে যিনি চালাবেন এই সিটে বসে এবং এখানে পা রাখতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু অনেক মালপত্র আপনি রাখতে পারবেন, এখানে চালের বস্তা, বাজারের ব্যাগ এবং অনেক মালপত্র রাখতে পারবেন, কারণ এই গাড়িটি প্রায় 250 থেকে 300 কেজি নিয়ে ফ্লাইওভার দিয়ে এবং উঁচু রাস্তা দিয়েও চলাফেরা করতে পারে। আর এই যে সিট দেখতে পাচ্ছেন, এখানে দুইজন খুব অনায়াসে বসতে পারবে এবং পিছনের জন হালান দিয়ে বসতে পারবে, আর সেই পিছনের জন পা রাখতে পারবে, জাস্ট এইখানে দুই সাইডে উনি পা রাখতে পারবেন। এরপরে ফ্রেন্ডস আমরা যদি গাড়ির সিটটিকে জাস্ট আপনি চাবিটাকে লেফট সাইডে একটু প্রেস করলেই গাড়ির সুইচটি খুলে যাবে। দেখুন লেফট সাইডে প্রেস করবেন, একটু সাউন্ড হবে এবং এই সিটটি কিন্তু আপনার খুলে যাবে। সিটটি আপনি ওপেন করলে দেখতে পারবেন এখানে অনেক জায়গা রয়েছে, এখানে আপনি গাড়ির চার্জার, হেলমেট, পেপারস রাখতে পারবেন। আর এই হচ্ছে সার্কিট ব্রেকার, আপনি যখন 4-5 দিনের জন্য গাড়ি রেখে বাইরে যাবেন তখন এটাকে জাস্ট অফ করে দিলে আর কোনো ধরনের চার্জ শেষ হবে না। এখানে ফ্রেন্ডস সিঙ্গেল স্ট্যান্ডেও গাড়িটি দাঁড় করাতে পারবেন, ডাবল স্ট্যান্ডেও। আর এই হচ্ছে আপনার 5টি ব্যাটারির একটি সেট, 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। আর এই চাকার সাথে ফ্রেন্ডস এখানে দুইটি আপনার সাসপেন্স রয়েছে এবং চাকার সাথে কিন্তু একটি 1000 ওয়াটের শক্তিশালী ব্রাশলেস মোটর রয়েছে। আমরা গাড়িটিকে প্লে করে দেখাবো। ফ্রেন্ডস আমরা ডান হাতে পিক আপ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িটি চলতেছে, এটা সর্বোচ্চ স্পিড 60 কিলোমিটার বেগে চলতেছে এবং এখানে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যার ফলে আপনি 60 কিলোমিটার প্লাস পাবেন এবং এখানে কিন্তু ব্যাটারির ইন্ডিকেটর দেখা যাচ্ছে। ফ্রেন্ডস আমরা আপনাদেরকে দেখাবো গাড়িটি চলন্ত অবস্থায় চাকা এবং মোটর কি